আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। প্রথম অধ্যায়ে স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশের এটি 12তম পার্ট। 12তম পার্টে থাকছে 23 পৃষ্ঠার 1.4 অনুশীলনীর 8 থেকে 11 নং প্রশ্নের সমাধান। আমরা 23 পৃষ্ঠার 8 নং প্রশ্নটি পড়ে নিই। আজমাইন সাহেব তার জমি থেকে বছরে 20/10 কুইন্টাল আমন ধান, 30/20 কুইন্টাল ইরি এবং 10/50 কুইন্টাল আউশ ধান পেলেন। তোমরা এটাকে অনেকে 1/10, 1/20 আমরাও বলে থাকি, শুধু তোমরা না, আসলে এটা প্রকৃতপক্ষে পড়ার নিয়ম হচ্ছে 20/10 এইভাবে। তো যাই হোক, এখান থেকে আমাদের যে প্রশ্নটার উত্তর করতে হবে, তিনি তার জমি থেকে বছরে কত কুইন্টাল ধান পেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি তার জমি থেকে 3 ধরনের ধান পাইছে: আমন ধান, ইরি ধান, আউশ ধান। এগুলো ধানের বিভিন্ন সিজনে যে ধানগুলো উৎপাদন করা হয় তার নাম। তো সমাধানের শুরুতে আমরা লিখে নিচ্ছি, আজমাইন সাহেব এক বছরে মোট ধান পেয়েছেন। যেখানে 3 ধরনের ধান, এগুলো আমরা যোগ দিচ্ছি। প্রথমে 20/10 যোগ 30/20 আর এদিকে আছে হচ্ছে 10/50 কুইন্টাল। এই মানগুলো এখন আমরা যোগ দেব। এখানে আমাদের ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে। ভগ্নাংশের যোগ বিয়োগের শুরুতে আমি তোমাদের আগে এগুলো আছে মিশ্র ভগ্নাংশ, এগুলোকে আগে অপ্রকৃত করে নিই। অপ্রকৃত কিভাবে করতে হয়? পূর্ণ সংখ্যার সাথে এই হর গুণ করতে হয়, গুণ করে এই উপরে যে লব থাকে সেটা যোগ করতে হয়। আমি আবারও বলছি, পূর্ণ সংখ্যা 20, এটার সাথে এই হর গুণন হবে, গুণ করে লব যোগ হবে। তাহলে 20 আর 10 গুণন দিলে 200 হয়, তার সাথে 1 যোগ দিলে 201। 30 আর 20 গুণন দিলে 600, 1 যোগ দিলে 601। 5×10 এখানে 500 হয়, 501 ভাগ হচ্ছে 50। যে কথা বলছিলাম, ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম। প্রথমে হরগুলোর লসাগু নিতে হবে। এখানে হর 10, 20, 50। তো আমরা হরগুলোর লসাগু নিয়ে নিলাম। এটা হচ্ছে প্রথম ধাপের কাজ। 10, 20, 50-এর লসাগু হচ্ছে 100। কিভাবে লসাগু নির্ণয় করতে হয় সেগুলো কিন্তু আমরা এই অধ্যায়ের শুরুর দিকে আলোচনা করেছিলাম। যারা সেই টিউটোরিয়ালগুলো দেখোনি তাদের কাছে কিন্তু জটিল মনে হতে পারে। লসাগুর পর এই লসাগুকে হর দ্বারা ভাগ দেব, প্রত্যেকটা হর দ্বারা ভাগ দেব। এখানে আমাদের প্রথম হর 10, 10 এই দ্বারা 100কে ভাগ দিলে কতবার যায়? 100কে 10 দ্বারা ভাগ দিলে 10 বার যায়। এখন এই যে ভাগফলটা পাচ্ছি, এই ভাগফল দিয়ে লবকে গুণ করতে হবে। লব হচ্ছে 201, 10 দ্বারা গুণন দিলে হয় 2001। তারপরে এখানে আছে 20, 20 100-র ভিতরে যায় হচ্ছে 5 বার। এই 5 দ্বারা 601কে গুণন দিলে 3005। এখন আছে 50, 50 100-র ভিতরে যায় 2 বার, 2 দ্বারা 501কে গুণন দিলে 1002। এখন লবে আমরা 3টা পদ পাচ্ছি, এই 3টা পদ যোগ দেব, যোগ দিলে হয় 6017। 100 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে পরিপূর্ণভাবে যায় হচ্ছে 60 বার। তাহলে 60 পূর্ণ সংখ্যা বের হয়, আর ভাগশেষ থাকে 17। 17কে যেহেতু আর ভাগ করা যায় না, তো আমরা উত্তরটা লিখব এইভাবে, 60/17 কুইন্টাল। এটাই উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মোট ধান পেয়েছেন 60/17 কুইন্টাল। 8 নং প্রশ্নের সমাধান শেষ। তোমরা যদি এই অঙ্কটি বুঝে থাকো তাহলে পরের অঙ্কে চলে যাও, আর যদি বুঝে না থাকো তাহলে আবার পুনরায় একটু দেখে নাও। 9 নং প্রশ্ন পড়ে নেই। 25 মিটার লম্বা একটি বাঁশের 5/25 মিটার কালো, তারপরে এখানে কিছু অংশ লাল রং করেছে এবং হলুদ রং করেছে। বাঁশটির কত অংশ রং করা বাকি রইল? তাহলে বাঁশের দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার। এটা থেকে যে অংশগুলো রং করছে ওগুলো আমরা বাদ দেব। তো রং করছে কতটুকু, এটুকু আগে আমরা আলাদা করে যোগ করে নিই, বা একসাথেও করা যাবে। আমি তোমাদের এটা আগে যোগ করে দেখিয়ে দিচ্ছি যে কতটুকু রং করা হয়েছে। মোট রং করা হয়েছে, মোট রং করছে 5/4 যোগ 7/1/4 এবং এদিকে 4/1/3। তো আমরা মিশ্রকে অপ্রকৃত করে নিই। অপ্রকৃত কিভাবে করতে হয় আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে 5-এর সাথে 25 গুণন করে 4 যোগ। এখন আমরা যোগ করব, যোগের জন্য হরগুলোর লসাগু নিচ্ছি। 25, 4, 10, এটার লসাগু হচ্ছে 100। 25, 4, 10 লসাগু 100। এখন 100কে আমরা এই যে 25 দ্বারা ভাগ দিই,
যে কয়েকবার যায় সেটা দ্বারা 4 বার যায়, 4 দিয়ে এই যে 129কে গুণন দিলে 516, 4 দিয়ে 100কে ভাগ দেই, 4 100-র ভিতরে যায় হচ্ছে 20 বার, 20 দ্বারা 29কে গুণন দিলে 725, 10 যায় 10 বার, 430 হয় গুণ করলে। এখন উপরের মানগুলো যোগ দিলে পাচ্ছি 1671, 100 দ্বারা ভাগ দিয়ে আমরা এখানে ভাগ দেব না, মিশ্র আনার দরকার নেই, কারণ আমাদের এখানে বিয়োগ করতে হবে। এখানে প্রশ্নটি ছিল বাসটির কত অংশ রং করা বাকি রইল, তাহলে 25 মিটার থেকে যতটুকু রং করছে ওটা আমরা বাদ দিই, রং করা বাকি রইল 25 বিয়োগ রং করছে কতটুকু 1671 ভাগ 100, এই মানটা বিয়োগ করি। এখানে আবার আমাদের ওই ভগ্নাংশের বিয়োগ করতে হবে, আগে যোগ করেছিলাম নিয়ম একই, হরগুলোর লসাগু নিলাম 100, নিচে যদি কোনো কিছু না থাকে, হর না থাকলে সরাসরি লসাগুর সাথে গুণ দিবা, 25 আর 100 গুণন দিলে হয় 2500, 100-র সাথে 100 ভাগ হয়, একবার যায়, 1 দ্বারা 1671কে গুণন দিলে 1671, 2500 থেকে 1671 বিয়োগ করি, বিয়োগ দিলে আমরা উপরে পাই 829 ভাগ হচ্ছে 100, 100 দ্বারা আমরা যদি 829কে ভাগ দেই স্বাভাবিক প্রক্রিয়ায় যে ভাগ, তাহলে 829-এর ভিতরে 100 যায় পূর্ণবার 8 বার, বাঁচে 29 আর নিচে 100, এটাই উত্তর। অতএব রং করা বাকি রইল 8 পূর্ণ 100 ভাগের 29 ভাগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, 9 নং প্রশ্নেরও সমাধান শেষ। তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং এখনও সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে তোমাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নাও, ভবিষ্যতে অবশ্যই উপকৃত হবে এই চ্যানেল থেকে। চেষ্টা করব আমি ধারাবাহিকভাবে তোমাদের টিউটোরিয়ালগুলো দেওয়ার জন্য। 10 নং প্রশ্ন, আমিনা তার মা ও ভাইয়ের নিকট থেকে যথাক্রমে 105 পূর্ণ 10 ভাগের 7 ভাগ গ্রাম, 98 পূর্ণ 5/3 গ্রাম স্বর্ণ পেল। তার বাবার নিকট থেকে কত পেলে একত্রে 400 গ্রাম স্বর্ণ হবে? তার মানে আমিনার মোট 400 গ্রাম স্বর্ণ পূরণ করতে হবে। এই 400 গ্রামের কিছু অংশ পাচ্ছে তার মায়ের কাছ থেকে, কিছু অংশ ভাইয়ের কাছ থেকে। এখন বাবার কাছ থেকে কতটুকু পেতে হবে? তো আগে আমরা মা এবং ভাইয়ের কাছ থেকে কতটুকু পাইলো এটা আগে বের করি, তারপর বাবার কাছ থেকে কত পেতে হবে 400 থেকে এই দুজনের তা বাদ দিলেই পেয়ে যাব। আমরা সমাধানের শুরুতে লিখে নিচ্ছি, মা ও ভাইয়ের নিকট থেকে মোট পেল, মায়ের নিকট থেকে পাইছে 105 পূর্ণ 7 ভাগ 10, আর এদিকে ভাইয়ের নিকট থেকে পাইছে। আমরা দুটি ভগ্নাংশ দেখতে পাচ্ছি, ভগ্নাংশ দুটি মিশ্রকে অপ্রকৃত করব কিভাবে? 105-এর সাথে 10 গুণন দিয়ে 7 যোগ দিই, তাহলে হয় 1057 ভাগ হচ্ছে 10, আর এদিকে 98-এর সাথে 5 গুণন দিয়ে 3 যোগ দিই, 493 ভাগ হচ্ছে 5। ভগ্নাংশের যোগ করো, হরগুলোর লসাগু 10 আর 5-এর লসাগু হচ্ছে 10। এখন লসাগুকে হর দ্বারা ভাগ করো, 10কে 10 দ্বারা ভাগ দিলে কতবার যায়? একবার যায়, 1 দ্বারা 1057কে গুণন দিলে 1097 হয়। এখন এই অংশে আমরা হর দেখতে পাচ্ছি কত? 5, 10কে 5 দ্বারা ভাগ দাও, কতবার যায়? 2 বার, 2 দিয়ে 493কে গুণন দিলে 986। তোমরা ক্যালকুলেশনগুলো একটু মিলিয়ে নেবে, অনেক সময় কিছু ভুল ত্রুটি থেকে যায় দৃষ্টির অগোচরে, চেষ্টা করি ভুল ত্রুটি না করার জন্য, তারপরেও কোথা দিয়ে কি হয়ে যায় অনেক সময় ধরতেই পারি না। তো আমরা যোগ দিই, 1057-র সাথে 986 আমরা যোগ দিলে পাচ্ছি 2043 ভাগ হচ্ছে 10। এখন এটাকেও আমরা এই অবস্থাতে রাখবো, মিশ্র করার দরকার নেই, কারণ এটি আমাদের ফাইনাল অ্যান্সার না। এখন মোট স্বর্ণ হতে হবে 400 গ্রাম, 400 গ্রামের ভিতরে এদিকে আমরা পাচ্ছি 2043 ভাগ 10 গ্রাম, তাহলে বাবার নিকট থেকে কত পেতে হবে? অতএব বাবার নিকট থেকে পেতে হবে 400 বিয়োগ 2043 ভাগ হচ্ছে 10, এটা আমরা বিয়োগ দেব। এখন হরগুলোর লসাগু 10, এখানে কোনো হর নাই, হর না থাকলে সরাসরি গুণন, 400-র সাথে 10 গুণন দিলে 4000, মাঝখানে বিয়োগ, 10-এর সাথে 10 ভাগ হলে একবার যায়, 1 দ্বারা উপরে গুণন দিলে 2043 থাকে। এখন 4000 থেকে 2043 বিয়োগ করি, তাহলে আমরা হরে লবে পাচ্ছি 1957 ভাগ হচ্ছে 10, 1957কে 10 দ্বারা ভাগ দিলে পরিপূর্ণ বার যায় হচ্ছে 195 বার, 195 বার গিয়ে বাঁচে 7 ভাগ হচ্ছে 10। অতএব বাবার নিকট থেকে পেতে হবে 195 পূর্ণ 7 ভাগ 10 গ্রাম। এটি 10 নং প্রশ্নের সমাধান। 11 নংয়ে যে প্রশ্নটি রয়েছে সেটি একটি সৃজনশীল প্রশ্ন।
আমরা এখন সৃজনশীল প্রশ্নটির সমাধান করব। প্রথমে উদ্দীপকটি পড়ে নেই। জাবিদ অতিক্রান্ত মোট পথের, মানে জাবিদ কিছু পথ পার হয়ে গেছে, অতিক্রম করে গেছে। সেই পথটা কিভাবে পার হয়েছে? 3/10 অংশ গেছে রিকশায়, 2/5 অংশ গেছে সাইকেলে, 1/5 অংশ হেঁটে গেছে, এবং অবশিষ্ট যে পথ 2 কিলোমিটার এটা ঘোড়ার গাড়িতে গেল। রিকশায় এবং সাইকেলে প্রতি কিলো পথ যেতে গড়ে 5 মিনিট সময় লাগে। রিকশা এবং সাইকেলে 1 কিলোমিটার পথ যেতে সময় লাগে 5 মিনিট। এই হচ্ছে উদ্দীপক। এই উদ্দীপক থেকে আমাদের 3টি প্রশ্নের উত্তর করতে হবে। ক নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা ভগ্নাংশ দেওয়া আছে, যে উপরে 3/10, 2/5, 1/5। এই ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। অনুশীলনী 1.4 শুরুর দিকেই আমরা ভগ্নাংশকে মানের ঊর্ধ্বক্রম, মধ্যক্রম, সমহরে রূপান্তর দেখেছিলাম। তোমরা যদি সেই টিউটোরিয়ালটি না দেখে থাকো তাহলে আগে সেই টিউটোরিয়ালটি দেখো, ওখানে আমি বিস্তারিত আলোচনা করেছি। তো এখানে একটু অল্পই আলোচনা করব। তো আমরা আগে ক নম্বরের সমাধান করি, তারপর খ এবং গ এর প্রশ্ন দেখে নেব। সমাধানের শুরুতে আমরা জানি ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজানোর জন্য প্রথমে ভগ্নাংশগুলোকে সমহরে রূপান্তর করতে হয়। আর সমহরের যে নিয়ম সেটা হচ্ছে প্রথমে হরগুলোর লসাগু লাগবে। এখানে হর হচ্ছে 10, 5, 5। 10, 5, 5-এর লসাগু হচ্ছে 10। তাহলে এটা 1 নাম্বার ধাপ শেষ। 2 নাম্বার ধাপে যে কাজটা করতে হবে, লসাগুকে হর দ্বারা ভাগ দেব। তাহলে প্রথম ভগ্নাংশ লিখে নিলাম, এটা 3/10 প্রথম ভগ্নাংশ। প্রথম ভগ্নাংশের আমরা হর দেখতে পাচ্ছি 10। তাহলে 10 দ্বারা যদি 10কে ভাগ দিই কতবার চাই? একবার। একবার গেলে এখন যে ভাগফলটা পাচ্ছি এই ভাগফল দিয়ে লবকেও গুণন, হরকেও গুণন। এখানে আমি গুণন করছি না। কেন করছি না? আমরা লসাগু 10 দেখতে পাচ্ছি, তার মানে প্রতিটি ভগ্নাংশের হর 10 হবে, কিন্তু ইতিমধ্যে এখানে 10 আছেই। 10 দিয়ে 10কে ভাগ দিলে একবার চাই, 1 দিয়ে গুণন দিলে মানের কোনো পরিবর্তন হয় না, এজন্য এখানে আমি কিন্তু গুণন করলাম না। এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশটি লিখে নিই, 2/5। তাহলে লসাগু 10কে 5 দ্বারা ভাগ দাও, এখানে হর হচ্ছে 5, 2 বার চাই। 2 দ্বারা আমরা লবকেও গুণন দেব, হরকেও গুণন দেব। তাহলে গুণন করে আমরা পাচ্ছি 4/10। তৃতীয় ভগ্নাংশ 1/5। 5 10-এর ভিতরে 2 বার চাই, তাহলে উপরেও 2 দ্বারা গুণন, নিচেও গুণন। গুণন দিলে আমরা পাচ্ছি 2/10। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা ভগ্নাংশ 3টিকে সমহরে রূপান্তর করে ফেলেছি। এখন সাজিয়ে লিখব। সমহরে রূপান্তরের পর যে ভগ্নাংশের লব সবচেয়ে ছোট ওই ভগ্নাংশটাই ছোট, আর যেটি বড় ওটি বড়। এখানে আমরা সবচেয়ে ছোট দেখতে পাচ্ছি 2, তাহলে 2 লেস দ্যান 3 লেস দ্যান 4, তার মানে 2-এর চেয়ে 3 বড়, 3-এর চেয়ে 4 বড়। এখন 2 কোন ভগ্নাংশে আছে সেটা আমরা লিখি। দেখো 2 আছে 2/10 এই ভগ্নাংশে, তাহলে এখানে লিখলাম 2/10। 3 আছে 3/10-এ, আর 4 আছে 4/10-এ। এখন এইগুলো আমাদের মূল ভগ্নাংশ না, এই ভগ্নাংশগুলোকে সরিয়ে আমাদের মূল ভগ্নাংশ নিয়ে আসতে হবে। মূল ভগ্নাংশ কোনগুলো? 3/10, 2/5, এগুলো। 2/10 এটা আমরা কোথা থেকে পাইছি? 2/10 পাইছি 1/5 থেকে, তো এখানে লিখে নিলাম 1/5। তারপর 3/10 কোথা থেকে পাইছি? এটা 3/10 থেকেই লিখে নিলাম 3/10। তারপর 4/10 কোথা থেকে পাইছি? 2/5 থেকে। আমরা এখানে কিন্তু মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে ফেলেছি। তারপর উত্তরটা তোমরা লিখে নাও। এখন আমরা খ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। তার পূর্বে আবার একটু দেখে নাও, একটু দ্রুতই চলে গেছি। খ নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। প্রশ্নটি পড়ে নেই। অতিক্রান্ত মোট পথের দূরত্ব কত? মানে মোট কত পথ অতিক্রম করছে সেটা একটু খেয়াল করে দেখো। এখানে অবশিষ্ট যে অংশ পথটা থাকে, এই অবশিষ্ট পথ হচ্ছে 2 কিলোমিটার, যেটা ঘোড়ার গাড়িতে গেল। অংশ হেঁটে এবং অবশিষ্ট 2 কিলোমিটার পথ ঘোড়ার গাড়িতে গেল। তো এখানে জাবিদ 2 কিলোমিটারে যে পথ অতিক্রম করলো, এই অংশ থেকেই আমাদের বের করতে হবে যে ঘোড়ার গাড়িতে কত অংশ গেল আর কত অংশের মান এই 2 কিলোমিটার, এটা আমরা বের করব। মোট কত পথ অতিক্রম করছে সেটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না। আমরা শুরুতে ধরে নেই, মনে করি মোট অতিক্রান্ত পথ
এক অংশ, মানে জাবিত যতটুকু পথ অতিক্রম করলো পুরা পথটাকে আমরা একটা অংশ ধরে নিলাম। তারপর ঘোড়ার গাড়িতে গেল, ঘোড়ার গাড়িতে এটা আমরা কেন লিখলাম, এই ঘোড়ার গাড়িতে যত অংশ গেছে ওই অংশের মান দেওয়া আছে 2 কিলোমিটার। এখন ঘোড়ার গাড়ির অংশ বের করার জন্য আমরা রিকশায়, সাইকেলে এবং হেঁটে যে গেছে এই মানগুলো বিয়োগ দেব। তো 1 থেকে আমরা বাকি মানগুলো একদম বিয়োগ করে ফেলি। তো এখানে ভগ্নাংশের বিয়োগ করতে হবে। প্রথমে হরগুলো লসাগু 10, এটার নিচে হর নাই, তাহলে 10 1 কে 10 হয় সরাসরি। 10 দ্বারা 10কে ভাগ দিলে একবার যায়, 3-এর সাথে গুণন দিলে 3, 5 2বার যায়, উপরে 2-এর সাথে গুণন দিলে 4 হয়, এই 5ও 2বার যায়, 2 1 কে 2। 10 থেকে এই 3টা মান বিয়োগ হবে। এই 3টা মান বিয়োগ করলে কত থাকে দেখো, 3 আর 4 হচ্ছে 7, 7 আর 2 9, তাহলে 10 থেকে বিয়োগ যাবে 9, তাহলে ভাগ থাকে হচ্ছে 1/10 অংশ। এই 1/10 অংশ মানে মোট রাস্তাকে 10 ভাগ করে তার 1 অংশ গেছে হচ্ছে ঘোড়ার গাড়িতে, আর এই 1/10 অংশের মান দেওয়া আছে 2 কিলোমিটার। তাহলে আমরা এটা লিখি 1/10 অংশ সমান 2 কিলোমিটার। অতএব 1 অংশ কত, আমরা 1 অংশ রাখবো, এই 10 আছে এখানে ভাগ আকারে, অপর পাশে গেলে গুণন হবে, অথবা এভাবে মনে রাখতে পারো যে 1-এর মান বের করার জন্য এই পাশে মান যাই থাকুক ওই পাশে যা ভাগ হয়, 2-এর সাথে যদি আমরা 1/10 ভাগ দিই, ভাগ পরবর্তীতে গুণন হবে, আর গুণন দিলে এই মানটা উল্টে যাবে, 10 যাবে উপরে, 1 আসবে নিচে। তো আমি অত জটিলতায় যাচ্ছি না, 10 এখানে গুণ আকারে আছে, ওই পাশে ভাগ হবে। অতএব 1 অংশ সমান 2-এর সাথে 10 গুণন দিলে আমরা পাচ্ছি 20 কিলোমিটার। তাহলে পুরা রাস্তা আমরা 1 অংশ ধরছিলাম, আর এখানে ওই 1 অংশের মান পাচ্ছি 20 কিলোমিটার। অতএব অতিক্রান্ত মোট পথের দূরত্ব 20 কিলোমিটার, এটি উত্তর। এখন গ নংয়ের সমাধানে চলে যাচ্ছি। তোমাদের তো অভ্যাস শুধু স্ক্রিনশট দেওয়া, স্ক্রিনশট দিয়ে শুধু উত্তরগুলো যদি দেখে নাও তাহলে কিন্তু অনেক কিছুই বুঝতে পারবে না। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করব, অবশ্যই প্রতিটি লাইন বাই লাইন তোমরা মনোযোগ সহকারে দেখো এবং কথাগুলোর সাথে মিলিয়ে নাও, বোঝার চেষ্টা করো। জাবিত রিক্সা ও সাইকেলে মোট কত সময় ব্যয় করে? সময় কতটুকু ব্যয় করছে তার জন্য আগে আমাদের বের করতে হবে তারা রিক্সা এবং সাইকেলে কত কিলোমিটার পথ অতিক্রম করলো। তো আমরা মোট অতিক্রান্ত দূরত্ব পাচ্ছি 20 কিলোমিটার। এই 20 কিলোমিটারের রিক্সায় গেছে কত অংশ? 3/10 অংশ। তাহলে রিক্সায় যায় 20 এর, আর এর মানে হচ্ছে গুণের মতো কাজ, তো এখানে আমরা এর না লিখে গুণ লিখলাম। রিক্সায় যায় 20-এর 3/10 অংশ। এখন 10 দ্বারা আমরা 20কে ভাগ দিই, যায় হচ্ছে 2বার, 2-এর সাথে 3 গুণন দিলি 6, এটা রিক্সায় যায়, রিক্সায় গেছে 6 কিলোমিটার। এখন আমাদের সাইকেলে কত গেছে? সাইকেলে যায় 20-এর 2/5 অংশ, 20কে 5 দ্বারা ভাগ দিলে 4বার যায়, 4-এর সাথে 2 গুণন দিলে 8 কিলোমিটার। তাহলে মোট হচ্ছে 6 কিলোমিটার আর 8 কিলোমিটার, এই দুটা যোগ দিলে আমরা সাইকেলে এবং রিক্সায় অতিক্রান্ত দূরত্ব পাবো। অতএব রিক্সা ও সাইকেলে মোট অতিক্রান্ত দূরত্ব 6 + 8 যোগ দিলে কত হয়? যোগ করে ফেলো, 14 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটারে সময় লাগে 5 মিনিট। 1 কিলোমিটার পথ যেতে গড়ে সময় লাগে 5 মিনিট। তো তাহলে মোট যাচ্ছে 14 কিলোমিটার। রিক্সা ও সাইকেলে মোট সময় ব্যয় করেছে 14 কিলোমিটারের সাথে গুণন হবে 5 মিনিট, গুণন দিলে আমরা পাচ্ছি 70 মিনিট। যেহেতু 70 ঘন্টার বেশি হয়ে গেছে, চাইলে এই 70কে ঘন্টাতে রূপান্তর করতে পারো। 60 দ্বারা ভাগ দিলে 1 ঘন্টা 10 মিনিট, মানে 70-এর ভিতরে 60 দিয়ে যদি ভাগ দিই একবার যায়, আর বাঁচে হচ্ছে 10। ও মোট সময় ব্যয় হয়েছে 1 ঘন্টা 10 মিনিট। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এ পর্যন্তই ছিল অনুশীলনী 1.4-এর সমাধান। পরবর্তীতে হাজির হব অনুশীলনী 1.5 নিয়ে। সেই ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল, এবং সবার আগে বা ভিডিওগুলো দিচ্ছে কিনা সেটা বোঝার জন্য অবশ্যই তোমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।